হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমি, আমার ছোটো বোন আর ছোটো বোনের ছেলে, আমি একাই যাচ্ছি আমাদের বাড়ি থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি আমার মেজো বোনের বাড়িতে। আজকে একটা অনুষ্ঠান আছে, ওর শ্বশুরের আজকে মৃত্যু দিবস। ওরা প্রত্যেক বছরে ওর শাশুড়ি এই দিনটাতে বৈষ্ণব সেবা দেয়। তো প্রত্যেকবারে ওর বড় ভাসুর বাড়িতে হয়, এবার ওর বাড়িতেও হবে অনুষ্ঠান, তাই আমাদের যেতে বলেছে। আরও একটা অনুষ্ঠান আছে, সেটা হলো ওর বাড়িতে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ওর বাড়িতে আজকে আশেপাশের অনেক গোপু সোনারা আসবে। তো আমরা নেমে পড়েছি একদমই ওদের বাড়ির কাছাকাছি। তো আমাদের অভিরূপ আবার একটু আখের রস খাওয়ার বায়না করলো, তো আমরা একটু আখের রস এখানে খাওয়া দাওয়া করে নিলাম নেমেই, ওদের বাড়িতে ঢোকার আগেই। তো আমরা চলে এসেছি। এই যে বড় একটা গোপু সোনা মন্দিরের, আমার বোনের মেয়ে এক সময় গিয়ে ওকে নেমন্তন্ন করে এসেছিল। তা ওদের ঘর দৌড় হয়ে যাওয়ার পরে আমার মেজো বোন ভাবলো শ্বশুরের বাৎসরিক মৃত্যু দিবসে যে দিবসীটা পালন করা হয় এটাও করা হোক, আর এই বৈষ্ণব সেবাটা দেবো, আর এই গোপু সোনাদেরও ইনভাইট করে নিয়ে আসবো। আশেপাশে প্রচুর গোপু সোনা এখানে এসেছে আজকে। এই যে এইগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছি, এই যে মোচা, এটা আমার ছোটো বোন নিয়ে এসেছে। আর এই যে বড়ি দেখছো, আর এই নুনের ডিব্বাটা আমি কিনেছিলাম আমার মেজো বোনের জন্যে। তো এর মধ্যে আছে কালো ক্যারি প্যাকে রয়েছে নিম পাতা, আমার ছোটো বোন নিয়ে এসছে মেজো বোনের জন্যে। আর এর মধ্যে হচ্ছে স্পেশাল বেগুন, ওদের বাড়ির গাছের বেগুন। বেগুনগুলো এত সুন্দর দেখতে যে আমি প্যাকেটটা না খুলে, না দেখিয়ে, বন্ধুদের সাথে না শেয়ার করে পারলামই না। আমি বারবার বলছি প্যাকেটটা খোল না, একটুখানি বের করে দেখাই। খুবই সুন্দর সাইজ, ছোট্ট ছোট্ট বেগুনগুলো দেখতে অসাধারণ। তা আমি জোর করেই প্যাকেটটা খোলালাম ওদের দিয়ে। প্যাকেটটা খুলে বেগুনের সাইজটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু গাছের জিনিস বোন দিদির বাড়ি নিয়ে যেতেই পারে, তাই নিয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট বেগুনগুলো খুবই সুন্দর দেখতে, ওর জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এইটা গোটা ধনেপাতা ছিল, ও সেটাও নিয়ে গেছে দিদিবাড়িতে, বলছে আমি থাকবো না, নষ্ট হয়ে যাবে। দিদিবাড়িতে নিয়ে যাই, কাজে লেগে যাবে। আর এখানে আছে এঁচোড়। এঁচোড়গুলো হচ্ছে আমি নিয়ে গেছি, আমাদের গাছের এঁচোড়। তো আমি গেলাম বলে হাতে করে দুটো এঁচোড় নিয়ে গেছি। আমার বোন আবার এটাকে বলছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল। তো আমরা দুই বোন মিলে এই সব কিছুই নিয়েই বোনের বাড়ি রওনা হয়েছি। আরও সঙ্গে আছে, সেটা আমরা এই যে দেখো ছোট ছোট গোপু সোনারা কি সুন্দর সেজে সেজে বসে আছে, মালা পরে আসনে সুন্দরভাবে সেজে গুজে সাজুগুজু করে বসে আছে, কি সুন্দর লাগছে। আর এই যে সব গীতা ভগবত গীতা সাজিয়ে রেখেছে, যেহেতু এখানে পুজো হবে, পুজোর গোছগাছ চলছে, এখনও পুজো শুরু হয়নি। সবাইকে সাজিয়ে গুছিয়ে আরও কিছু গোপু সোনাদের ইনভাইট করা আছে, এখনও এসে পৌঁছায়নি, এখনও আসবে। তো আমরা এসে ঠাকুর ঘরে একটু বসে ভিডিও করে নিলাম। এই যে আমার বোনের মেয়ে, মেজো বোনের মেয়ে গুনগুনিয়া, আমরা দুই বোন। এবারে বোন আবার বকাবকি করছে, এই তোরা এসছিস একটু জল মিষ্টি টিষ্টি খেয়ে নেয়। এই যে সকালবেলা গোপু সোনাদের চিড়ে ভোগ দিয়েছিল, ওদের আগের দিনই গোপু সোনা চলে এসেছিলো মন্দির থেকে, তো সকালবেলা খেতে দিয়েছিল চিড়ে ভোগ, সেইটাই সবাইকে দেওয়া হয়েছে, আমরাও দিয়েছি, আমাদেরও দিয়েছে। তো এইখানে
বসে পড়েছি এখন, এই যে এখানে নাম শুনতে বসে পড়েছি আমরা, 3 বোনই বসেছি, এখানে নাম হচ্ছে, তো নাম শুনবো। আর একটা জিনিস আমি আবার বললাম যে সবাই তিলক নামে বসলে তিলক করতে হয়। বোনকে জিজ্ঞেস করলাম, বোন বললো হ্যাঁ ব্যবস্থা করা আছে, তো আবার খোঁজ করে এই এখন তিলক পরার পর্ব চলবে। তো আমার মেজ বোন অতটা ভালো তিলক পরাতে পারে না, তো ও আবার হাত দিয়ে তিলকটা পরাতে যাচ্ছিল, কোন হাত দিয়ে পরাতে হয় সেটা জিজ্ঞেস করে নিচ্ছিল। তা আমার ছোটো বোন আবার তিলক পরানোর এক্সপার্ট, ও যেহেতু সাজাতে গোজাতে খুব ভালো পারে, তাই ওর কাছে বসে আমার মেজ বোন পরে নিল, আমরাও পরবো। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। তো টাটা বন্ধুরা, আমি এখানে এসেছি আরও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, দেখি কি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।